পৃথিবীর বুকে যারা ইসলামকে, যারা কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে এবং সেখানে গিয়ে জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের সর্বোচ্চ জান্নাতি মর্যাদা কামনা করছি। আমরা বলি আমিন। বিশেষ করে এই বিজয়ের মাসে 1971 সালে এই দেশ মাতৃকাকে রক্ষা করার জন্যে, পাকিস্তানের গোলামির জিঞ্জির থেকে এই দেশকে মুক্ত করার জন্যে, মানুষের রাষ্ট্রভাষা বাংলা এটা স্বীকৃতি লাভ করার জন্যে, মানুষকে শোষণ এবং দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্যে 1971 সালে আমাদের যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছেন, এদের মধ্যে যাদের ঈমান আছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের মর্যাদা দান করে। আমরা বলি আমিন। তারা সেই সময় যেভাবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে তারা কথা বলেছেন, আমার তো মনে হয় তারা যদি বেঁচে থাকতো এখনো সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারাই আমাদের জন্য যথেষ্ট ছিল। কথা ঠিক না ব্যাঠি? তাই সেই স্বাধীনতার সে অতন্দ্র প্রহরীরা যারা কষ্ট করে জীবন দিয়ে আমাদেরকে একটি সুন্দর দেশ, সুন্দর ভূখণ্ড, একটি সুন্দর রাষ্ট্র যারা উপহার দিলেন, আজকের এই মুহূর্তে তাদেরকে স্মরণ করছি। কি বলেন? তাদের স্মরণ করার দরকার আছে না? এবং তাদের জন্য আজকের মাহফিল থেকে দোয়া করি, যারা জীবিত আছেন, যে মুক্তিযুদ্ধ জীবিত আছেন, আল্লাহ পাক তাদের প্রত্যেককে নেক হায়াত দান করুক। আমরা বলি আমিন। আজকে আমি, যেহেতু বিজয়ের মাস, আজকে আমরা আলোচনা করব ইসলামে বিজয় উদযাপনের রূপরেখা। কথা বুঝে আসছে? ইসলামে বিজয় উদযাপনের রূপরেখা। বিজয় আসলে পরে আমরা তো আগের রাত থেকে নাচানাচি, লাফালাফি, ঠিক না ঠিক? হিন্দি গান, ডেকসেটে গান চালাই, আমরা চালাই না? আমাদের দেশীয় গানও না, বাংলার জন্য, ভাষার জন্য জীবন দিয়েছেন সালাম রফিক বরকত, অথচ বাংলা ভাষায় না, সব হিন্দি গান এখানে বাজানো হয়। হয় কি হয় না বলেন? কি বলেন, আছে না? এখন বিজয় দিয়েছেন কে আমাদেরকে? সকলে বলেন, বিজয় দিয়েছে কে? নাকি নিজেরাই বিজয় ছিনিয়ে এনেছি? আল্লাহ যদি না চাইতেন তাহলে কি বিজয় লাভ করা যেত? স্বাধীনতা মানব জীবনের মহান আল্লাহ পাকের পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত। যদিও আজকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে 50 বছর, কিন্তু স্বাধীনতার যে সুফল, আজও পর্যন্ত আমরা স্বাধীনতার সেই সুফল ভোগ করতে পারি নাই। কি কথা ঠিক না ব্যাঠি? আপনারা কি আমার সঙ্গে একমত? আমাদের যে সমস্ত ভাইয়েরা স্বাধীনতা যে জন্য অর্জন করেছেন, যে জন্য যুদ্ধ করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, শাসন এবং শোষণ থেকে দেশকে মুক্ত করার জন্যে, চোরদের হাত থেকে দেশকে হেফাজত করার জন্যে যে জন্য যুদ্ধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই স্বাধীনতার সুফল ভোগ করার সেই তৌফিক দান করে বলে আমি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। তারা যখন পৃথিবীতে এসছে তখন এরকম কোনো দেশ ছিল না, দেশের মধ্যে কোনো বিভক্তি ছিল না, গোটা পৃথিবীটাই একটা দেশ ছিল। ঠিক না ঠিক? এরপরে যখন মানুষের মধ্যে, মানুষরা যখন সৃষ্টি হলো, মানুষরা যখন পৃথিবীতে আসতে থাকলো, আস্তে আস্তে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি এভাবে লেগে যখন লাগতে লাগলো, সকলে যখন মারামারি করতে লাগলো, তখনই দেশ ভাগ হওয়া শুরু হয়ে গেছে। এমনকি দেশ ভাগ হওয়ার পরে এক এক দেশ আরেক দেশের কাছে পরাধীন ছিল। ঠিক না ঠিক? এক এক দেশ আরেক দেশের অধীনে ছিল, মানুষদের কোনো অধিকার ছিল না। মানুষরা সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্যে
পরাধীনতার জিনজির থেকে দেশকে মুক্ত করার জন্য মানুষরা স্বাধীন করেছেন। তারই ধারাবাহিকতায় 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর আমাদের এই প্রিয় মাতৃভূমি সোনালী বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেড কোর্স ময়দান, যেটাকে সোহরাওয়ার্দী উদ্যান বলে, সেখানে পাকিস্তানের 91,674 জন 634 জন সৈন্য বাংলাদেশ এবং ভারত এই দুই যৌথ বাহিনীর কাছে সেখানে তারা আত্মসমর্পণ করেছে 16 ডিসেম্বরে। শুধু স্বাধীনতা আসলে লাফায়, কিন্তু মূল ইতিহাস জানি না আমরা, কি ঠিক না বা ঠিক? তো সেই যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, আজও পর্যন্ত আমরা স্বাধীন হিসাবে আছি, যদিও বাস্তবতায় থাক আর না থাক, কিন্তু একটা স্বাধীন দেশের মধ্যে আমরা আছি তো ইনশাআল্লাহ। আমাদের ভিন্ন পাসপোর্ট হয়েছে না, আমাদের নিবন্ধন কার্ড হয়েছে, আমাদের আইডি কার্ড আছে, একটা ভিন্ন দেশে আমরা বসবাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় মাতৃভূমি দিয়েছেন, স্বাধীন করেছেন, সে আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলে বলেন দরকার আছে না নাই? সর্বোপরি আমরা আজকে কোরআন শোনার জন্য এখানে এসেছি। কোরআন শোনার কিছু আদব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তখন তোমরা দুইটা শর্ত মেনে কোরআন শুনবা। 1 নম্বরে ফাস্তামিউ, তোমরা মনোযোগ সহকারে কোরআন শুনো। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে তোমরা চুপ থাকো, এই মনোযোগ সহকারে শোনা। আর যদি তোমরা চুপ থাকতে পারো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। এজন্য ভাইরা আমার, যতক্ষণ আলোচনা হবে মনোযোগ সহকারে শোনা লাগবে, কোনো আজে বাজে কথা বলা যাবে না, নিজেরা ব্যক্তিগত কোনো কথা বলা যাবে না। কারণ আপনারা যদি ব্যক্তিগত কথা বলেন, বোঝা যায় আল্লাহর কথার চাইতে আপনাদের কথার দাম বেশি। কথা বলেন না কেন? কি ঠিক না ভাই? ঠিক। আপনাদের কথার দাম বেশি না আল্লাহর কথার দাম বেশি? আল্লাহর কথা যখন শুরু হবে, পৃথিবীর মানুষের, জমিনের মানুষের কথা তখন বন্ধ হয়ে যাবে। কারণ পৃথিবীতে শ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠ কালাম কার? এটা এক আশ্চর্য ধরনের কিতাব। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন তিনি ফজরের নামাজ পড়তেছেন আর সূরা আর রহমান তেলাওয়াত করতেছেন। এমত অবস্থায় তার পিছন দিয়ে তার এই তেলাওয়াতের শ্রোতা হয়ে গেল জিনেরা। সেই সমস্ত জিনেরা যাদের বয়স 2000-3000 বছর বয়সের জিনেরা, আল্লাহর নবীর মুখে তারা কোরআন শুনতেছে। আল্লাহু আকবার বলেন। জিনেরা আল্লাহর নবীর মুখে আল্লাহর কোরআন শুনে এই কথা না বলে তারা পারে নাই। তারা বলল, আল্লাহর নবী বলেন, জিনেরা বলল, ইসসামিআতহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। জিনেরা বলল, আমরা যখন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যখন এই কোরআন শুনলাম, আমাদের কাছে মনে হয়েছে এক আশ্চর্য ধরনের কোরআন আমরা শুনতেছি। কোরআন যখন শুনলাম আর এই সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমরা আল্লাহর নবীর প্রতি ঈমান আনবো, আর আল্লাহর সঙ্গে আর কোনোদিন আমরা কাউকে শরীক স্থাপন করব না। আল্লাহর সঙ্গে কাউকে শিরক করব না, শরীক করব না। জিনেরা যদি এই কথা বুঝে থাকে, অথচ আমরা মানুষরা
প্রতিনিয়তই আল্লাহর সঙ্গে শিরক করছি, কথায় কাজে আমরা আল্লাহর সঙ্গে শিরক করছি। এমনকি শিরকের অনুষ্ঠানগুলোতে আমরা মুসলমানরা সবার আগে আগে যাই। মুসলমান আজকে এমন হয়ে গেছে, মসজিদে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, আবার এলাকায় যখন দুর্গা উৎসব আসে মুসলমানের সন্তান দুর্গার সামনে গিয়ে প্রণাম করে। আছে না নাই? কি আছে না নাই? আছে। এই বছরও যারাই পূজা মণ্ডপ চালায় তারা বলল এই বছর 70% উপরে মুসলমানের ছেলেরা পূজা মণ্ডপে এসেছে, 70% বেশি। এটা কি আমাদের জন্য ভালো সংবাদ নাকি খারাপ সংবাদ বলেন? আমাদের 70% মুসলমানের ছেলেরা পূজা মণ্ডপে গেছে, অথচ খেয়াল করে দেখেন আমাদের কোরবানির সময় কয়জন হিন্দু আইসা কোরবানি করছে? একজনও করে নাই। একজনও করছে? আমাদের সঙ্গে আইসা বলছে, ভাই তোমরা কোরবানি দিছ, গরু গোশত তো মজা, আমার 2-1 টুকরা দাও না। বলছেনি আমাদের কাউরে? তারা তাদের ধর্মের গুরুত্ব ঠিকই দিয়ে দেয়, কিন্তু আমরা মুসলমানরা আমাদের ধর্মের গুরুত্ব বুঝি না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য গোটা বিশ্বে আজকে মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চলছে। কি কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান শিরক থেকে বেঁচে থাকা লাগবে। যেই জাতি শিরকের সঙ্গে লিপ্ত থাকবে, যেই সমাজ শিরকের সঙ্গে লিপ্ত থাকবে, যেই লোকটা শিরকের সঙ্গে লিপ্ত থাকবে, ওই জাতি, ওই দেশ, ওই সমাজ, ওই ব্যক্তির কোনোদিন বরকত হবে না, কোনোদিন বরকত হবে না। শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে যান। আল্লাহ পাকের রাগ নিয়ে আপনি জমিনে বেঁচে থাকতে পারবেন? কথা বলেন, বেঁচে থাকতে পারবেন? এজন্য শিরক থেকে গোটা জাতিকে মুক্ত করতে হবে। এজন্য এই ধরনের কোরআনের মাহফিলগুলো দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কোরআন বুঝতে হবে, কোরআন আমল করতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, কোরআন অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যে বা যারা কোরআন অনুসরণ করবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, আর কোরআনের দাওয়াতগুলো মানুষের কাছে দেবে, এই কোরআনের দাওয়াত দিতে গেলে বিপদ আপদ আছে না নাই? আপনি যখন কোরআনের কথা বলতে যাবেন দেখবেন বিপদ শুরু হয়ে যাবে। আর আপনি যদি কোরআনের কথা না বলেন, শুধু নিজের ধর্ম নিজে পালন করেন, নিজের আমল নিজে করেন, কাউকে কোরআনের কথা বলেন না, কাউকে নামাজের কথা বলেন না, নিজের ইবাদত নিয়ে নিজে ব্যস্ত থাকেন, তাহলে আপনার কোনো অসুবিধা নাই, কেউ আপনাকে একটা ফুলের টোকাও দেবে না। আর যেই নাই আপনি কোরআনের কথা বলতে যাবেন, নামাজের কথা বলতে যাবেন, তখনই আপনার উপর নানান বিপদ আপদ আসতে থাকবে। রব্বুল আলামিন বলেন, তোমরা দাওয়াতগুলো মানুষের কাছে দিয়ে দাও। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন, আমি মানুষের ক্রোধ থেকে, মানুষের নির্যাতন থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। হেফাজতের দায়িত্ব নিলেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, হেফাজতের দায়িত্ব নিলেন কে? আল্লাহ যদি মুমিনের হেফাজতের দায়িত্ব নেয়, সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার কোনো ক্ষতি করতে পারবে কি? পারবে? পারবে? সারা পৃথিবী আমার বিরুদ্ধে, কিন্তু আমার আল্লাহ আমার পক্ষে আছে। কি ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এজন্য মুসলমান যতদিন বাঁচবেন কোরআনের পক্ষে থাকা লাগবে। কি রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি? কারা কারা থাকবেন দু হাত দেখেন আল্লাহকে। আল্লাহ কবুল করে বলে আমিন। আল্লাহ কবুল করে বলে আমিন। কোরআনের পক্ষে থাকতে হবে।
কারণ এই কোরআন আপনার সম্মান বাড়ায়া দিবে। যে দেশ, যে জাতি, যে সমাজ কোরআন অনুযায়ী চলবে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতিকে পৃথিবীর বুকে সম্মানিত করেছেন, ঠিক কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জাতি যারা পূর্ণরূপে কোরআন অনুসরণ করেছে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ছিলেন সাহাবায়ে কেরামদেরকে কোরআন অনুযায়ী দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরাম কোরআন অনুযায়ী তাদের জীবন গঠন করেছে। এজন্য সাহাবাদের চরিত্রটা এমন হয়ে গেছে যে সাহাবীরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত মনে হতো যেন জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আজকে মুসলমানদের উপরে এই নির্যাতন, নিষ্পেষণ একটাই কারণ যে মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরে গেছে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এজন্য ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। যেই জাতি, যে সমাজ, যে রাষ্ট্র কোরআন অনুযায়ী চলবে আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত বাড়ায়া দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের হুকুম আহকাম অনুযায়ী চলার সেই তৌফিক দান করুন, বলে আমিন। যেহেতু আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? আওয়াজ দিয়ে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা মুসলমান। শুধু মুসলমান না, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, আমরা শ্রেষ্ঠ জাতি। কারা শ্রেষ্ঠ জাতি? কারা শ্রেষ্ঠ জাতি? আমরা যে শ্রেষ্ঠ জাতি, এখন আর আসেনি শ্রেষ্ঠ জাতি আমরা। এজন্য আপনাদের আওয়াজে বোঝা গেছে যে আমরা আগের মতো শ্রেষ্ঠ নাই। আমরা আগের মতো শ্রেষ্ঠ নাই, এজন্য আপনারা আওয়াজও দিতে পারলেন না। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, এই পৃথিবীতে কেন আসছো তোমরা? মারামারি করতা? কি বলেন? আরেকজনের জমিন দখল করে খাওয়ার জন্য আসছেন? আইল কাটতে আসছেন? আইল ইমানদারিতে আইল কাটেনি? হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে কাটে হুজুরে। কি আছে না নাই? কথা বলেন না। সকালবেলা ফজর পড়ে লোকে যায় দেখে তাহাজ্জুদের পড়ে উনি আইল কেটে ফেলছে। এরকম আল্লাহর ওলি একজন ইমানদারিতে আছে নাকি নাই? আল্লাহর ওলিরা আসেনি? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কারো এক বিঘত সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন 60টা জমিন তার গলার মধ্যে আল্লাহ পাক ঝুলাইয়া দিবে। আল্লাহ বলবে, এবার নে, তোর জমি কতটুক দরকার? 60টা জমিন। এখন জমিন আছে কয়টা সারা পৃথিবীতে? আমরা দেখি একটা, কিন্তু এই জমিনের নিচেও আরো কয়টা আছে? 6টা জমিন আছে। তাহলে মোট হইলো কয়টা? জমিন মোট 60টা। প্রত্যেক 36 মাইল নিচে গেলে আরেকটা জমিন পাওয়া যাবে। এরকম 60টা জমিন ওই যে তাহাজ্জুদ পড়ে যিনি জমিন আরেকজন আইল ঠেলছে তার গলার মধ্যে ঝুলাইয়া দেবে। সুবহানাল্লাহ কর। দেখছি সুবহানাল্লাহ কয় মা। হুশ আছে তো? হুশ আছে? দোয়া অনেক মুখস্থ করেছে। ইন্না লিল্লাহ কোন জায়গায় লাগাবে, সুবহানাল্লাহ কোন জায়গায় লাগাবে, আলহামদুলিল্লাহ কোন জায়গায় লাগাবে জানে না। ওই যে একজনের ছেলে মেট্রিকে দাখিলে প্লাস পাইছে, যখন শুনছে বলে ইন্না লিল্লাহ। আরেকজনের সংবাদ দিল, ভাই আপনার শ্বশুর মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। এখন হুশ আছে তো ইনশাআল্লাহ? কোন জায়গায় নাউজুবিল্লাহ আর কোন জায়গায় সুবহান, আমি তো টেস্ট করার জন্য বলবই আপনাদের। আপনারা ময়দানে আছেন না বাড়িতে যে ঘুমাচ্ছেন, এটা তো আমি টেস্ট করার জন্য বলবো। আমার এখানে বসতে হইলে কোনো মুর্দা মুসলমান আমার এখানে বসার দরকার নেই। কথা বলেন না কেন? মুর্দা হইতে কবর যান, এখানে কোনো মুর্দা মুসলমানের জায়গা নাই, সব জিন্দা মুসলমান হওয়া লাগবে। রাজি আছি না নাই? মুসলমান যখনই মুর্দা হবেন
যখন ঈমান দুর্বল হবে, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, রাম আর বামরা মাথার উপর চেপে বসবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমানের মতো হওয়া লাগবে। মুসলমান যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান যখন ময়দানে দেয়, কাফেরের বাচ্চারা থরথর করে কাঁপতে কাঁপতে সেখানে পড়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য সেই মুসলমান আমাদের করতে হবে। যেই মুসলমান ছিলেন হযরত ওমর, যার এক হুঙ্কারে গোটা মক্কা থরথর করে কাঁপতো, হযরত ওমরের হুঙ্কারে। আপনি মুসলমান আজকে বিজাতিদের সঙ্গে, বিধর্মীদের সঙ্গে এক প্লেটে বসে খান, আপনারা তো এখন আর তারা ভয় পায় না, কারণ আপনার চরিত্র সম্পর্কে তারা সম্পূর্ণরূপে ওয়াকিবহাল। ঠিক কিনা? আপনি কেমন, এরা সবকিছু জানে। ঠিক না বেঠিক? কিন্তু হযরত ওমরের হুঙ্কারে তখন মক্কার আশপাশ থরথর করে কাঁপতো হযরত ওমরের হুঙ্কারে। হযরত ওমর ছিলেন এমন, হযরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোন বর্ণনায় এসেছে কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে কোনো শয়তানও হাঁটতো না। আমরা তো সেই ওমরের উত্তরসূরি, আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই সেই রাস্তা দিয়ে শয়তান যায়নি। হ্যাঁ, শয়তান লগ করে আমরা নিয়ে যাই। চিন্তা করেন ভাইরা, আমরা ছিলাম কোথায়, আসি কই? ভবিষ্যৎ অন্ধকার। ঠিক না বেঠিক? ফিতনা, চতুর্দিকে ফিতনা এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে, ঈমান নিয়ে শেষ পর্যন্ত যাইতে পারবো কিনা এই চিন্তা এখন আমাদেরকে ডুকরে কাঁদে, আমাদের মন কাঁদে যে ঈমান নিয়ে শেষ পর্যন্ত যাইতে পারবো কিনা। কি ঠিক না বেঠিক? আপনি তো কোনো টেনশন নাই আপনার, আপনি অমুক পীর সাহেব হুজুরের মুরিদ হয়েছেন, আর টেনশন কি? পীর সাহেব হুজুর জান্নাতে, আপনিও জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। আপনার তো কোনো টেনশন নাই। অথচ আবু বকর জান্নাতের 1 নম্বর প্যাসেঞ্জার কে ছিলেন? হযরত আবু বকর। কথা বলেন, নবীদের পরে এই উম্মতের 1 নম্বর জান্নাতের প্যাসেঞ্জার কে? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি একাকী হয়ে যেতেন, তিনি বাগিচার মধ্যে ঢুকে যেতেন, গিয়ে গাছকে বলতেন, গাছের পাতাকে বলতেন, লাউ কুনতু আরাক, আয় আল্লাহ, আমি যদি গাছের পাতা হতাম, খড়কুটো হতাম, তাহলে তো আমারে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগতো না। আমি যদি গাছের পাতা হতাম, যদি খড়কুটো হতাম, তাহলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগতো না। মিয়া সাহেব মাথা খাটান, চিন্তা করেন, জান্নাতের 1 নম্বর প্যাসেঞ্জারে যদি এই টেনশন হয়, আমার আর আপনার তো কোনো টেনশন নাই। কথা বলেন না, টেনশন আছে? কোথায় টেনশন আছে? এই টেনশন কতদূর মাহফিলে আসলে টেনশন হয়, আর বড় টেনশন গেছে খেতে। কি ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনাকে চিন্তা করতে হবে যে আমারে বাঁচাইবে কে। অনেকে আছে টেনশন নাই, পীর সাহেব যখন আছে জাহাজ নিয়ে আসবে, পীর সাহেব আর মুরিদদেরকে টেনে টেনে জাহাজের মধ্যে উঠাবে। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝছে মনে আছে, এজন্য নাউজ, জাহাজও টানলে উঠাবেন না। প্রিয় ভাইরা আমার, এগুলো বলে খবরদার কোনোদিন প্রতারিত হবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে। আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে আদম আলাইহিস সালাম পর্যন্ত বেহুশ হয়ে যাবে। কি হবে আজকের অবস্থা? আল্লাহু আকবার। আর আপনার পীর সাহেবে লোকদেরকে জাহাজের মধ্যে টেনে উঠাবে, এত সহজ জাহাজ? আপনি কি মনে করছেন এটা আপনাদের ওই যে পদ্মা মেঘনা সুরমা নদী না? নৌকা জাহাজ যেমনি মন চায় এমনি চালাইবেন, এত সহজ? কিয়ামতের মাঠটা হবে তামার জমিন, সূর্য একেবারেই মাথার উপরে চলে আসবে। আর ওই দিনের টাইমটা হবে, আল্লাহ পাক কোরআনে বলেন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর হচ্ছে দুনিয়ার হিসাবে।
সেই 50,000 বছর হিসাব করলে একজন তার কিতাবের মধ্যে লিখেছেন, সেই 50,000 বছর হিসাব করে তিনি লিখলেন হাসরের মাঠের ওই একদিনের হিসাবে যে ব্যক্তি দুনিয়ায় 60-70 বছর বাঁচলো, সে যেন আখেরাতের 2 মিনিট বাঁচলো। কয় মিনিট বাঁচছে? 2 মিনিট। যিনি দুনিয়া 60-70 বছর বাঁচছে, ওই হাসরের মাঠের একদিনের হিসাবে সে যেন কয় মিনিট বাঁচছে? 2 মিনিট। অথচ 2 মিনিটের জন্য আমাদের কত কিছু, ক্ষমতার অহংকার, স্বাস্থ্যের অহংকার, বিদ্যার অহংকার আছে না নাই? আছে না নাই? ক্ষমতা আজ আছে, কাল আজকে তুমি ক্ষমতায়, তোমারে সবাই সেলুট দেয়। হ্যাঁ, ওই দেখবেন এদেরকে সেলুট দেয়, একটা দেয় হাতে আর একটা দেয় পায়ে। কথা কয় না? দেয় না? একটা হাতে আর একটা পায়ে। এখন হাতে দেয় বুঝলাম সম্মান, কিন্তু পায়ে দেয় এটা বুঝলাম না। অনেক গবেষণার পরে বোঝা গেছে যে তোমার মন্ত্রিত্ব আছে, এজন্য তোমার আজকে হাতে দিলাম, কিন্তু যেদিন তোমার মন্ত্রিত্ব চলে যাবে সেদিন হাত দিয়া না, ওইটা দিয়া দেওয়া হবে। কথা ঠিক না বেঠে? এটা যে আমাদের দেশে আছে, এটা আপনারা দেখছেন নি গত কয়েকদিনে? কথা বলেন, গত কয়েকদিনে দেখছেন? নাম নেওয়ার দরকার নেই, সবাই জানে ঘটনা। যে ইসলামের সঙ্গে বেয়াদবি করলে, গাদ্দারি করলে তার পরিণতি কি হয়, গোটা বাংলার মানুষদেরকে আল্লাহ পাক দেখাইয়া দিছে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? এদের থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এই জন্য কবি বলেন, জাগা যে লাগানে কে লিয়ে ये तो दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये तो दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। পৃথিবী খেল তামাশার জায়গা না, এটা হচ্ছে শিক্ষার জায়গা। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর দ্বীনের কর্মীদের সঙ্গে, কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে গাদ্দারি করার জন্য আল্লাহ পাক এমন শাস্তি দেবে, দেশে তো জায়গা হয় নাই, বিদেশেও হয় না। কথা ঠিক না বেটি? শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জাতি তোমারে মাফ করবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। কি কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ মাফ করে দিলে আমরা মাফ করে দেব। কি বলেন? কারণ আমরা এমন এক ধর্ম, এমন এক ইসলাম আমরা পালন করি, এখানে ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, তা আমরা বিজয়ের একেবারে প্রাককালে, বিজয়ের মাসে, বিজয় উদযাপনের একেবারে প্রাককালে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তা আমরা ভূমিকার দীর্ঘায়িত না করে আমি আমার মূল আলোচনা, ইসলামে বিজয় উদযাপনের রূপরেখা কি বলেন, আমাদের করণীয় কি, বিজয়টা কিভাবে আমরা উদযাপন করব, এই বিষয় সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা সকলে শুরু করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم। সূরা আন-নাসর
মহাগ্রন্থ আল কোরআনের 110 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 3টি, শব্দ দিয়েছেন 19টি, বর্ণ দিয়েছেন 79টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় সূরাকে মাদানী সূরা বলে। মনোযোগ আছে তো নাকি গেছে? আমরা আজকে যে সূরা থেকে আলোচনা করব সেই সূরার নাম সূরায়ে নসর, সূরাতুন নসর। সকলে বলি সূরাতুন নসর। শব্দের অর্থ হচ্ছে সাহায্য। নসর শব্দটার অর্থ কি? সাহায্য। ফাতহুন মানে বিজয়। আল্লাহ পাক এখানে সাহায্য এবং বিজয় দুইটার কথাই বলেছেন, কারণ আল্লাহর সাহায্য ছাড়া বিজয় কি সম্ভব? কথা বলেন, সম্ভব? বদর যুদ্ধে সম্ভব হয়েছিল? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন, আর কাফেরদের 1000। রব্বুল আলামিন 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন মুসলমানকে আল্লাহ পাক বিজয় করেছেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা কে কি দেখেছো? যুদ্ধের কারগুজারি শোনাও। একজন সাহাবী দাঁড়ায় গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানের একটা দৃশ্য আমি আজ পর্যন্ত ভুলে যেতে পারি নাই। আল্লাহর নবী বললেন, কি সেই দৃশ্য? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি অস্ত্র, আমি তরবারি ভাগে পাই নাই। খেজুরের একটা ঢাল আমার কাছে ছিল। আমি একজন কাফেরকে খেজুরের ঢাল নিয়ে আমি দৌড়াচ্ছিলাম। কাফের আমার থেকে অনেক দূরে। আমি খেয়াল করে দেখলাম আসমান থেকে একটা তরবারি এসে কাফেরের কল্লা জমিনে পড়ে গেল। যুদ্ধের ময়দানের ওই দৃশ্য আজ পর্যন্ত আমি ভুলে যেতে পারি নাই। আল্লাহর নবী বলেন, সাহাবী শুনো, তোমরা কি ভেবেছো নাকি তোমাদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়ে আমি নবী চুপ করে বসেছিলাম? না না, আমি আমার মাবুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছিলাম। আমার আল্লাহ, তোমাদের আল্লাহ, এই জিহাদের ময়দানে আকাশ থেকে আমাদের জন্য ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছে। প্রিয় ভাইরা আমার, এজন্যে বিজয় যদি অর্জন করতে হয় তাহলে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় পাওয়া যায় না। রব্বুল আলামিন এখানে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন বিজয় এসেছিল, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসেছিল, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি মানুষদেরকে দেখেছেন তারা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। সুতরাং ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হাবিব, যখন বিজয় আসবে, বিজয় যখন এসেছিল, বিজয় যখন আসবে, তখন আপনি 1 নম্বরে আপনার রবের প্রশংসা করবেন, 1 নম্বরে তাসবিহ পড়বেন, 2 নম্বরে রবের প্রশংসা করবেন, 3 নম্বরে ইস্তেগফার করবেন, আর 4 নম্বরে আপনি তওবা করবেন। তাহলে এই সূরা থেকে বোঝা যায় বিজয় উদযাপন করব লাফালাফি করে নয়, গান বাজনা বাজায় নয়। বিজয় উদযাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। যেহেতু আমরা মুসলমান, আমরা নির্দেশনা মানব কার? আমরা যেহেতু মুসলমান, নির্দেশনা মানব আল্লাহ। বলেন, যখনই বিজয় আসবে, বিজয় এসেছে, তখন আল্লাহ রাসূল তাসবিহ পড়েছেন কার? আল্লাহ পাকের প্রশংসা করেছেন, ইস্তেগফার করেছেন, আর তিনি তওবা করেছেন। প্রিয় ভাইরা, এই সূরার বিষয়বস্তু হচ্ছে মক্কা বিজয়ের পর দেখা গেছে, এই সূরাটা নাজিল হয়েছে মক্কা বিজয়ের পর। দেখা গেল যে মক্কা বিজয়ের পর আরবের বিভিন্ন গোত্র থেকে
প্রতিনিধি সহকারে লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হতে হতে এক অবস্থা এমন হয়েছে, সর্বশেষ ১৬ লক্ষ সাহাবী বিদায় হজের ভাষণে আল্লাহ নবীর সঙ্গে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ সাহাবী? ১৬ লক্ষ সাহাবী। প্রিয় ভাইরা আমার, প্রথম দুইয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের সাহায্য এবং বিজয়ের কথা বলেছেন, আর লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করেছে সেই কথা বললেন। আর শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাসবিহ, প্রশংসা, ইস্তেগফার এবং তাওবা করার জন্য বললেন। সূরার ফজিলত, সূরার গুরুত্ব হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন হযরতে ওমর আমাকে এক মজলিসের মধ্যে ডাকলেন, যে মজলিসে বদরের সাহাবীরা ছিল, বদর যুদ্ধের সৈনিক যারা ছিল, সাহাবী যারা ছিল, সেই জ্যেষ্ঠ সাহাবীরা, বদর যুদ্ধের সেই সাহাবীরা সেই মজলিসের মধ্যে ছিল। আমি যখন মজলিসের মধ্যে, তখন সাহাবীদের মেজাজ একটু খারাপ হয়ে গেছে। তারা বলা বলে শুরু করতেছে। তারা বলল, আতাস আলুহু ওয়ালানা বানুনা মিসলাম। তারা হযরত ওমরকে জিজ্ঞাসা করলো, এই ছোট্ট বাচ্চাটাকে কেন রাখলা, কেন তাকে প্রশ্ন করতেছ, অথচ তার সমান আমাদের নিজেদের সন্তান আছে। কি বলেন, মুরব্বীর একসাথে হয়েছে, এখন ছোট্ট একটা বাচ্চা দেখে বলতেছে, বাচ্চা এখানে ঢুকছে কেন, তোর সমান তো আমার ছেলে আছে, এরকম বলেন। তো বদরি সাহাবীরা বলতেছে, এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন এখানে জায়গা দেওয়া হলো, এর সমান তো আমাদের ছেলেই আছে। হযরত ওমর বললেন, একটু অপেক্ষা করো, একটু পরে জানবে, বুঝবে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন এখানে জায়গা দেওয়া হলো। তিনি কিন্তু সাধারণ সাহাবী ছিলেন না, ছোট্ট অবস্থায় আল্লাহর নবী তার জন্য দোয়া করছেন, আর তিনি হয়ে গেছেন রইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তাফসীর যদি কোনো সাহাবী না বুঝতো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে যেত, তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর প্রশ্ন করলেন, সাহাবীরা আমার, ভাইরা আমার, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নসর নাজিল করলেন, এর হাকিকত কি, এর মানে কি, তোমরা এর দ্বারা কি বুঝলাম? সাহাবীরা এক একজন এক এক জবাব দেয়। প্রত্যেকের কথাই প্রায় সেম সেম। সবাই বলল যে বিজয় এসেছে, মক্কা বিজয় হয়ে গেছে, আর আল্লাহ বলেছেন বিজয় আসলে তাদের প্রত্যেককে যেন তারা যেন তাসবিহ পড়ে, প্রশংসা করে, তওবা ইস্তেগফার করে, এজন্য এই সূরা নাজিল হয়েছে। কথা বুঝাচ্ছে কিনা? কিন্তু এরপরে হযরতে ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করলেন, আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই সূরা দ্বারা কি বুঝলাম? তিনি বলেন, ইন্নামা হুয়া আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামুহু ইয়াম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই সূরা দ্বারা আমি এটাই বুঝেছি, এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দিলেন যে তোমাদের নবী আর বেশি দিন তোমাদের মাঝে থাকবে না। এজন্যে মুফাসসিরিনে কারাম বলেন, এটি হচ্ছে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, পূর্ণাঙ্গ সূরাই হচ্ছে সূরা নসর। কোন কোন মুফাসসির বলতেছেন, এই সূরা নাজিলের ৩৫ দিন পরে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরতে ওমর চিৎকার মেরে কেঁদে দিলেন, আর বললেন, ভাইরা আমার, বুঝছো নাকি কি কারণে আব্বাস এখানে বসাইছি? আল্লাহর কসম করে বলি, তালুমুনি আলাইহি ওয়াল্লাহি মা আলামু মিনহা ইল্লা মা তাআলামু। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস যে রায় দিয়েছে, যে কথা বলেছে, আমিও মনে মনে এই চিন্তাটাই করতেছিলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন, যখন বিজয় আসবে তখন তোমরা এই এই কাজগুলো করতে হবে। দেখুন, এই আল্লাহর নবীর মক্কা বিজয়ের সূচনা কিন্তু হয়েছিল মক্কা থেকেই। আল্লাহর নবীর উপর ৪০ বছর বয়সে কোরআন নাজিল হয়ে গেল। কোরআন যখন নাজিল হলো,
কষ্ট হইতেছি না আপনাদের? আপনারা আমারে রাইখা চলে যাচ্ছেন, ব্যাপারটা কি? ওই যে পিছন থেকে খবরদার, কোরআনের মজলিস থেকে পেশাব পায়খানা ভিন্ন কথা, কিন্তু কোরআনের মজলিসে মুনাফিক ছাড়া কেউ উঠে না। কথা কন না কেন? কথা বলেন না কেন? পেশাব পায়খানা যদি হয় সেটা ভিন্ন কথা। কি ভালো লাগে না কথাগুলো? ভালো লাগে না? তাহলে শুনতে হবে, নাহলে সময় দেন। সময় কতক্ষণ? আসে নাই না? কয়টা পর্যন্ত? উনি আসা পর্যন্ত। তাহলে হুজুর আসতেছেন আমাদের আপনাদের এলাকার রৌনক বক্স, তিনি আসতেছেন, তিনি আসা পর্যন্ত তো বসে থাকবেন নাকি? উনি আসলে পরে চলে যাবেন তো নাকি? ওই যে দেখছি ফজর, আলহামদুলিল্লাহ ফজর বলে রাখার দরকার নেই, এতক্ষণ রাখা ঠিক হবে না। প্রিয় ভাইরা আমার, 40 বছর বয়সে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহর নবী সকলের কাছে প্রিয় ছিলেন। আল আমিন উপাধি যারাই দিয়েছিল, তারাই তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আল্লাহর নবীকে নেতা মেনেছিল। জানেন কি জানেন না? 40 বছর পরে এমন কি হলো, এখন আর আল্লাহর নবীর আগের মতো ভালো বাসে না। হুজুর আগেই ভালো ছিলেন, এখন যখন নির্বাচনে আসলেন এখন আর হুজুর ভালো না। হুজুরদের আবার ক্ষমতা দরকার। কি হুজুর তো তসবি টিপবে, কথা কয় না কা? হুজুর তো মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে, আর এখান দিয়ে গম সরি হোক তাতে কি আসে যায়? ঠিক না ভাই? ঠিক। হুজুর তো এতদিন ভালো আছিলেন, এখন কেন এই সমস্ত কথা বলেন? হ্যাঁ, আগে তো ভালো আছিলেন, আগে তো সম্মান দিছি, আসসালামু আলাইকুম বলছি। চিন্তা করেন আমরা কেমন মুসলমান। ওই যে আমাদের মশিউর রহমান গান গাইছে, কি কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মেসওয়াক করা ফজিলত মানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও জানো। শুধু হক কথাটা সাহস নিয়ে বলতে পারো না, অন্যায় দেখে বাতিলের সামনে কথা বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খেয়াল করে দেখেন, মসজিদের ইমাম সাহেব 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা বেতনে চাকরি করে। মসজিদের দান বাক্স সামনে আছে না নাই? ওই যে দান বাক্স দেখা যায়, আসেনি? আসেনি? এই দান বাক্সের চাবি কার কাছে? হ্যাঁ, কমিটির কাছে না? এই দান বাক্সের প্রতি মাসে কত পড়ে? 1000, 2000 বা 3000, 4000, ঠিক না বে ঠিক? বা এর চেয়ে কম পড়ে। এই তো এই 2000, 3000 টাকার চাবি ইমাম সাহেবরা আমরা দেই না, মুয়াজ্জিনের কাছেও দেই না, বিশ্বাস করি না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সামান্য 1000, 2000 টাকার চাবি ইমাম সাহেবরে দিতে পারলাম না, অথচ খেয়াল করে দেখেন একটা ইউনিয়নে প্রত্যেক বছরে 1 কোটি টাকার উপরে সরকারের পক্ষ থেকে বরাদ্দ আসে। কত? 1 কোটি টাকার উপরে। এটা জানতাম না। এবার ওই যে আমাদের এলাকায় নির্বাচন হয়েছিল, তা আগে চেয়ারম্যান যিনি ছিলেন, সেই চেয়ারম্যানের যিনি পিএস ছিলেন, সেই পিএস এর সঙ্গে একটু বেজাল হয়েছে। এই জন্য পিএস আইসা ওই আরেকজনের সমাবেশ আইসা পুরা গোমর বাস্ট করে দিছে। আমরা এটা জানতাম না। কি কথা বুঝুন কিনা? তো সেখান থেকে সেই লোকের উক্তি অনুযায়ী বললাম যে 1 কোটি টাকার মতো বিভিন্ন সংস্থা থেকে বরাদ্দ আসে। একটু চিন্তা করেন, মাত্র 2000 টাকার চাবি, 2000 টাকা এখানে আছে, ইমাম সাহেবের কাছে চাবি দেন না, বিশ্বাস করেন না। অথচ সমাজের হিসাব করলে 5 বছরে সব মিলে কমপক্ষে 10 কোটি টাকার চাবিটা একজন বেনামাজির হাতে দিয়া দেন। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, এজন্য বলতেছিলাম হুজুররা ভালো আছেন, আগে ভালো আছেন, ক্ষমতার ধারে কাছে দরকার নাই, এগুলো আপনাদেরকে মানায় না।
একটু চিন্তা করেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছেন, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক নিজে দোয়া শিক্ষা দিয়ে দিলেন। কে শিক্ষা দিয়েছে দোয়া? রব্বুল আলামিন আল্লাহর নবীকে দোয়া শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ পাক দোয়া শিখালেন এইভাবে, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হাবিব এইভাবে দোয়া করো, যোগ আল্লাহ আমাকে সত্য সহকারে আপনি প্রবেশ করাও, আর আমাকে সত্য সহকারে বের করো, আর আমাকে আপনি সুলতানে নাসির দান করুন। পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস একমত যে সুলতানের নাসির হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। আল্লাহর নবীকে যদি ক্ষমতা না পাইতো তাহলে মদিনা রাষ্ট্র কায়েম হইতো কিনা বলেন? তো সুতরাং হুজুররা শুধুমাত্র তসবিহ টিপবে না, সময় হলে হুজুররা দেশও চালাবে বলে ইনশাআল্লাহ। সান কি সান না? সবাই দেখা যাবে সময় মতন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী আগে ভালো ছিল, এখন কোরআন নাজিল হওয়ার পরে এখন আর নবী ভালো না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে দাওয়াতটা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মক্কার লোকেরা শোনো, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো, সবাই বলে আল্লাহ ছাড়া কোনো। এই কথাটা যদি তোমরা বলতে পারো, মানতে পারো, বিশ্বাস করতে পারো, তাহলে তোমরা সফল হয়ে যাবে। রাসূলের এই কথা যখন আল্লাহর নবী বললেন, মক্কার লোকেরা বলতেছে, আহারে কি বলে মুহাম্মদ, আগে তো ভালোই মনে করছিলাম, এখন এই সমস্ত কথা কেন বলে? মুহাম্মদ যেন এই কথাগুলো আর না বলে। এইভাবে করে আল্লাহর নবীকে শাসানো হলো। আল্লাহর নবী প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন নির্দেশ দিলেন, এখন আর গোপন দাওয়াত নয়, এখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আবৃতওয়ালা, হে কম্বল আবৃতওয়ালা, অর্থাৎ ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন। আল্লাহু আকবার। 3 বছর পর এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেছে। এখন রাসূলের শত্রু আগের থেকে বাড়ছে না কমছে? আগে যারাই শত্রুতা করত, গোপনে গোপনে শত্রুতা করত, তারা খেয়াল করে দেখলো মুহাম্মদ এখন আর গোপন দাওয়াত দেয় না, প্রকাশ্যে চলে আসছে। এবার শত্রুতাও প্রকাশ্যে, দাওয়াতও প্রকাশ্যে, শত্রুতাও প্রকাশ্যে। নবুয়তের 6ষ্ঠ বছরে আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, মক্কার 2টা ভাগ, 1 নম্বরে হচ্ছে আবু জেহেল, 2 নম্বরে ওমর, এই 2 ভাগের 1 ভাগকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে হযরত ওমরকে মুসলমান হয়ে গেল। হযরত ওমর, সুবহানাল্লাহ বলেন। ঘটনা আছে ভিন্ন। হযরত ওমর মুসলমান হয়ে যাওয়ার পরে বুখারীর হাদিসের মধ্যে এসেছে, মা জিলনা ইজ্জাতান মুনযু আসলামা ওমর। ওমর যখন ইসলাম কবুল করেছে, ইসলাম এখন আর গোপন নাই, পুরো প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে করে আল্লাহর নবী যখন প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলো, এবার নির্যাতনও প্রকাশ্য শুরু হয়ে গেছে। আল্লাহর নবী যখন কাবা ঘরের পাশে যখন নামাজ আদায় করতে যেতেন, আল্লাহর নবী যখন সেজদা দিতেন, আবু জেহেল তার উটের নাড়ি বুড়িগুলো এনে আল্লাহর রসুলের পিঠ মোবারকের উপর তারা রেখে যেত। আল্লাহর নবীর পিঠের উপর উটের নাড়ি বুড়ি এসে রেখে দিত। এইভাবে করে রাসূলের উপর নির্যাতন একের পর এক চলতে লাগলো। প্রিয় ভাইরা আমার, অবশেষে তারা যখন দেখলো সোজা আঙুলে আর ঘি উঠে না, এবার তারা আরো আপোষ করার চেষ্টা করলো। তারা গিয়ে রাসূলের চাচা আবু তালিবের কাছে গিয়ে বলল, আবু তালিব, তোমার ভাতিজা এগুলো কি বলে?
তোমার ভাতিজাকে এগুলো বলা বন্ধ করতে বলো, সে যদি বন্ধ করে তাহলে এই পুরস্কারগুলো তাকে দেওয়া হবে। কি দিবে? পুরস্কার। এই পুরস্কার আপনাদের ওই যে আপনারা ডিনার সেট দেন না, এরকম পুরস্কার না। এরপরে আপনারা ক্রেস্ট দেন না, ক্রেস্ট, এরকম পুরস্কার না। না, এগুলোকে আপনাদের মানদারি বাজারে পাওয়া যায় পুরস্কার এগুলা। 3টা প্রস্তাব আল্লাহর নবীকে করলো। 1 নম্বরের প্রস্তাব হচ্ছে, মুহাম্মদ এই কথাগুলো যদি না বলো তাহলে 1 নম্বরে তোমাকে মক্কার রাষ্ট্রপতি বানায়া দেওয়া হবে। 2 নম্বরে যত টাকা লাগে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হবে, যত টাকা দরকার সেই পরিমাণ টাকা দিয়ে দেওয়া হবে। 3 নম্বরে যদি বিয়ে করতে চাও তাহলে মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হবে। একজন মানুষকে কনভিন্স করার জন্য, লোভে ফালানোর জন্য এই 3টা জিনিসই যথেষ্ট। ঠিক না বে ঠিক? আমাদের কাউরে যদি এখন প্রস্তাব দেয়, খবরদার নামাজের দ্বারে কাছেও যাইবা না, বিনিময়ে বাংলাদেশের প্রেসিডেন্ট, তারপর বাংলাদেশ ব্যাংকের চাবি তোমার কাছে, আর বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারী জিগা আছে, এর সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেব, আমরা তো রাজি হয়ে যাব। কথা কন না কি বল, রাজি হইবেন না? আলহামদুলিল্লাহ। ওই যে বুড়া কয়, আমার মুরব্বী কয় না, মুরব্বী তো লাইফ শেষ, উনি তো নাই কইবে, আমরা জোয়ানরা তো কইবে। যুবকরা কি কন, রাজি হবেন নি? তার মানে বোঝা যায় কি, যে আমার জীবনের বিনিময়ে হলেও আমরা ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কথা ঠিক না বা ঠিক? এই লোভ দিয়ে আমাদেরকে এই পথ থেকে সরিয়ে দেওয়া যাবে। আজকের মাহফিলের শিক্ষা হবে এটা। লোভ দেখিয়ে আমাদেরকে যেন প্রতারিত করতে না পারে। কি কথা ঠিক না বে ঠিক? কথা কোন দিকে বলি বুঝেন তো? কথা কোন দিকে বলি বুঝেন তো? আপনার বিবেক ঠিক রাখা লাগবে। আপনার বিবেক আপনাকে কিয়ামতের দিন কিয়ামতের দিন প্রশ্ন করবে। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, শুনতেছেন? আল্লাহর নবী বললেন, চাচাজি এরা এগুলো তো দিতে পারবে, যেগুলো দিতে পারবে না, ওই যে আকাশের চাঁদটা যদি আমার বাম হাতে এনে দেয় আর সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেয়, এত কিছুর বিনিময়েও এই রাস্তা থেকে আমি 1 চুল পরিমাণও সরে যাব না। নবুয়তের 13তম বৎসর এরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। আল্লাহর নবীকে যখন বিভিন্ন প্রস্তাব দিয়ে যখন রাজি করানো গেল না, আর মুহাম্মদকে দুনিয়ায় থাকতে দেবে না, সিদ্ধান্ত হলো দারুন নদওয়ার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, আজ রাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মক্কার বড় বড় নেতারা আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা সকলে মিলে সিদ্ধান্ত নিল, আজ রাতেই শেষ রাত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বাঁচাবেন কিনা বলেন? আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের ক্রোধ থেকে তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর নবীকে জানান দিয়ে দিলেন, হাবিব আর দেরি নয়, আজকে রাতেই হিজরত করতে হবে, আজকে রাতে হিজরতের সময় এসে গেছে। অনেক আগে আল্লাহ পাক রাসূলকে হিজরতের ইঙ্গিত দিয়ে দিলেন যে, মুহাম্মদ সময় আসলে আমি নিজেই বলবো তোমাকে হিজরত করতে হবে। এবার একটু খেয়াল করে দেখেন রাসূলের সাহাবীরা কেমন ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে নিজের কাছের বন্ধু আবু বকরকে বললেন, শুধু বন্ধু না, শ্বশুরও। কি ঠিক না ভাই ঠিক? শ্বশুরের সঙ্গে বন্ধুত্ব হয়নি। কথা কন না কা? কম আমগো দেশে শ্বশুর এক জায়গা দিয়ে আসলে জামাই আরেক জায়গা দিয়ে বাইরে যায়। কথা কন না কা? শ্বশুরের সামনে বুঝে যাবো, যাও এটা লজ্জা আছে না? অত চিন্তা করেন, আবু বকর আর রাসূল জামাই শ্বশুর একজনের সঙ্গে একজনের কি মহব্বত! আল্লাহু আকবার। সারা পৃথিবীর শ্বশুর জামাইদের জন্য মডেল হচ্ছে না আবু বকর আর আল্লাহ রাসূল। ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহ কিন্তু জানান দিয়ে দিলেন হিজরত করতে হবে।
কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিয়ে ফেলল, আজ রাতে আল্লাহর নবীকে জনমের মতো বিদায় করে দেবে, সিদ্ধান্ত ফাইনাল। সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর নবী নিজের জামাই, নিজের জামাতা আলীকে ডাক দিয়া বললেন, আলী শোনো, আজকে রাতে আমাকে হিজরত করে চলে যেতে হবে, মদিনার উদ্দেশ্যে আমি বের হয়ে যাব। কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও দিয়ে ফেলেছে, তারা আজ রাতে আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। আলী শোনো, আমি চলে যাব, তবে আমার বিছানায় তুমি শুয়ে থাকবা, আর এই যে মানুষের আমানতগুলো আমার কাছে আছে। আল্লাহু আকবার। রাসূল শেষ মুহূর্ত মানুষের আমানতের কথা বলে যান নাই। রাসূল বললেন, আলী শুনো, এই যে আমানতগুলো আমার কাছে আছে, এই আমানতগুলো নেও, লিখে নাও, ওই লোকের কাছে কালকে সকালে আমানতগুলো পৌঁছে দিও, এরপরে কয়েকদিন পরে তুমিও মদিনায় চলে এসো। হযরত আলী চিন্তা হইল, যাক, আল্লাহর নবী যখন বলছে কয়েকদিন পরে মদিনায় রাসূলের সঙ্গে দেখা হবে, তাহলে পৃথিবীর কোন শক্তি আমারে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সময় হয়ে গেল, গভীর রজনী, আল্লাহর নবী বের হয়ে যাবেন। আল্লাহর নবী যখন ঘর থেকে বের হলেন, একটু খেয়াল করে দেখেন মুসলমান, সেই ঘরগুলো কি আমাদের মধ্যে এরকম পাকা ঘর ছিল নাকি? খেজুরের পাতার বেড়া, উপরেও খেজুরের পাতার চাল। আল্লাহ নবীর ঘরটাই ছিল এমন। কাফেররা যে বাহিরে থেকে দাঁড়ায় আছে, সব বেড়ার ফাঁক দিয়া দেখা যায়। এমন ভাবে তারা দাঁড়ালো, মনে হয় যেন তারা একজন চোররে ধরতে আইছে, অথচ বিশ্ব নবী। এমন ভাবে তারা আর্মিদের মতো হাতে হাত লাগায়া চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ফেললো। দেখি মুহাম্মদ কোন পাশ দিয়ে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, হাবিব, একটু বালু হাতে নাও। আল্লাহর নবী একটু বালু নিলেন, শাহাতুল ওজুহ বলে ফু দিয়ে যখন ছেড়ে দিলেন, এই বালুগুলো সব গিয়ে কাফেরদের চোখে নাকের মধ্যে ঢুকতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। কাফেররা চোখ ডলতেছে। এখন কে আর হাতে হাত আসেনি? কথা বলেন না। এখন হাত খোলা, চোখে হাত দিয়ে চোখ ডলতেছে। এই ফাঁক দিয়ে আল্লাহর নবী বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, ওই যে তখন বালু নিক্ষেপ করেছিলেন, আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন, কিন্তু কাফেরদের চোখে এই বালুগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর ছিল। আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে বন্ধু আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে গিয়ে দরজায় নক করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কেমন নেতা আর তার কেমন কর্মী। আল্লাহর নবী বললেন, বন্ধু আবু বকর, অবস্থাটা কি এমন কেন হলো? আমি এক ডাকের সঙ্গে সঙ্গে তুমি জবাব দিয়ে দিলাম, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছেন হিজরত হবে, সেই দিন থেকে আজ অবধি একটা রাতের জন্য বিছানায় পিঠ লাগায়া আমি আবু বকর ঘুমাই না। এই হলো নেতা আর তার কর্মীর অবস্থা। আর আমাদেরও তো নেতা কর্মীদের অবস্থাটা এমন। কথা কন না কেন? এমন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার পেছন দিকে পাহাড়ে গিয়ে আল্লাহর নবী সেখানে আশ্রয় নিলেন। 3 দিন যাবৎ সে পাহাড়ের মধ্যে ছিলেন। মক্কার কাফেররা ঘোষণা করে দিল, মুহাম্মদকে পাইলেই যে ধরে আনতে পারবা তার 50 দিরহাম পুরস্কার ঘোষণা হয়ে গেছে। রাসূলকে যেখানে পাইবা হত্যা করবা, বা তাকে ধরে আনতে পারলে 50 দিরহাম দেওয়া হবে। রাসূলের মাথা যদি আনতে পারো 50 দিরহাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী
গারে সাওরে 3 দিন পর্যন্ত সেখানে ছিলেন বন্ধু আবু বকর এবং আবু বকরের একজন কর্মচারীও ছিল, 3 জন মানুষ সেখানে। এরপরে সুবিধা মতো সময়ে আল্লাহর নবী মক্কা থেকে হেঁটে হেঁটে 400 কিলোমিটার 450 কিলোমিটার, এখন যারা হজ করতে যান আপনারা জানেন মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। আর এখন যে রাস্তা ফিজদালা রোড, তখন কিরকম ফিজদালা রোড ছিল নাকি? বিশ্ব নবী এত সুন্দর মানুষ, এই পাথরের রাস্তা দিয়ে কষ্ট করে হেঁটে হেঁটে আল্লাহর নবী মদিনায় গিয়ে উপস্থিত হলেন। আগের থেকে মদিনাবাসী জানতে পারলো আল্লাহর নবী মদিনায় আসছে, তারা অভ্যর্থনার ব্যবস্থা করলো। মদিনায় কিছু মুসলমান আগ থেকেই ছিল, তারা আল্লাহর নবীকে দেখার জন্যে এইভাবে করে বিভিন্ন গাছের উপর উঠে তারা আল্লাহর নবীকে দেখার জন্যে গাছের উপর উঠলো। আল্লাহর নবী যখন আসলো অভ্যর্থনা জানালো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে একটা মসজিদ নির্মাণ করলেন। এভাবে করে আল্লাহর নবী মসজিদ থেকে তার কার্যক্রম শুরু করলেন। আস্তে আস্তে মুসলমান হতে লাগলো, কয়েকজন মুসলমান হলো। আল্লাহর নবী বললেন, মদিনা এখন আর তোমাদের মন মতো চলবে না, মদিনা চলবে আল্লাহর কোরআন অনুযায়ী। মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, অথচ সেখানে সুদ, ঘুষ, দুর্নীতি, বেশ্যাবৃত্তি, পতিতালয় এগুলো বন্ধ করতে পারেন নাই। আল্লাহর নবী যেই না মদিনায় গেলেন, আজ সুদ বন্ধ করে দিলেন, ঘুষ বন্ধ করে দিলেন। এগুলো কেন? এগুলো হইল ক্ষমতা। এগুলো কি ক্ষমতা? 13 বছর কিছু করতে পারেন না, একটা মূর্তি সরাইতে পারলেন না। এখন মদিনায় যায় আল্লাহ রাসূল সুদ বন্ধ করতেছেন, ঘুষ বন্ধ করতেছেন, দুর্নীতি বন্ধ করতেছেন। এগুলো হইল ক্ষমতা। আজকে রাসূলের কাছে ক্ষমতা আছে। 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী, এই যে মক্কা বিজয়ের দিকে আমরা যাচ্ছি, কথা বুঝাচ্ছে কিনা? 6ষ্ঠ হিজরিতে আল্লাহর নবী কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে আসলেন, হজ করবেন। ইচ্ছে ছিল অনেকদিন কাবাঘর দেখেন না, হজ করবেন এই উদ্দেশ্যে কয়েকজন সাহাবী নিয়ে আগমন করলেন। হুদাইবিয়া নামক স্থানে যখন আসলেন, কাফেররা ব্যারিকেড দিয়ে ফেলল, যাওয়া যাবে না, মক্কা এখন আর তোমার না, মক্কা এখন আমাদের, মক্কা এখন আমাদের, যাওয়া যাবে না। তবে সন্ধি হইতে পারে। সন্ধি শর্ত হইল যে আগামী বছর তোমরা আসবা, তবে নিজেদের কাছে ভারী কোনো অস্ত্র রাখতে পারবা, কোন রকম জীবন রক্ষাকারী বোতা বাতা ছুরি আছে না, বোতা যেগুলোতে মানুষ কাটা যায় না, এরকম দেশীয় অস্ত্র রাখতে পারো, বিদেশিটা রাখা যাবে না। রাসূল মেনে নিলেন। তাদের অনেকগুলো সন্ধি শর্ত ছিল, সন্ধি মেনে নিলেন। এখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সন্ধির শর্ত সব তো আমাদের বিরুদ্ধে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা ফাতাহ নাজিল করে দিলেন। আল্লাহ বলেন যে না, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহ পাক বললেন যে না, সন্ধি শর্ত যদিও তোমাদের বিরুদ্ধে যায় দেখছো, এটাই কিন্তু তোমাদের মক্কা বিজয়ের সূচনা। আল্লাহু আকবার বলেন। এই হুদাইবিয়ার সন্ধিকে আল্লাহ পাক বলেছেন ফাতহুম মুবিন, সুস্পষ্ট বিজয়ের কথা আল্লাহ পাক বলে দিলেন। বলেন যে এটাই তোমাদের বিজয়ের সূচনা। 1 বছরের মাথায় কাফেররা শর্ত ভঙ্গ করে ফেলছে। শর্ত ভঙ্গ করার পরে এবার আল্লাহ রাসূল বলেন, শর্ত যখন ভঙ্গ হয়ে গেছে আর ছাড় না, এবার চলবে সংগ্রাম। আল্লাহু আকবার বলেন। দূত মারফত মদিনার বিভিন্ন গোত্রের কাছে সংবাদ পৌঁছে গেছে, আল্লাহর নবী মক্কা অ্যাটাক করবেন, মক্কা আক্রমণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মক্কা আক্রমণ করবেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। 8ম হিজরি রমাদান মাস, আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। 17 রমাদানে মক্কা বিজয় হয়েছে। আল্লাহর নবী যখন বের হলেন, খেয়াল করে দেখলেন চতুর্দিকের গোত্রগুলো থেকে লোকেরা দলে দলে আসতেছে আল্লাহর নবীর সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বের হয়েছেন একাকী, মক্কা থেকে বের হলেন একাকী। বন্ধু আবু বকরও ছিল। আজ আর আল্লাহর নবী একা না, সঙ্গে আল্লাহর নবীর 10,000 সাহাবী। আল্লাহর নবী মক্কায় ঢুকলেন। কাফের মুশরিকরা
নেতারা পালাতে পারলো না, নেতারা এসে মসজিদ হারামের দরজার সামনে দাঁড়ালো, আর কর্মী যারা আছে সব পাহাড়ে গিয়া পলাইছে। কর্মী করতে একটু ডর বেশি, ঠিক না? নেতাকে চিন্তা হলে আমরা যদি পলাই তাহলে তো মান সম্মান আর থাকে না, এই জন্য তারা পালায় নাই। তারা গিয়ে মসজিদে হারামের দরজার সামনে এতিমের মতো দাঁড়ায় আছে। আল্লাহ রসুল মক্কায় ঢুকেই প্রথমে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়েই যখন যেই না দরজার সামনে আসছেন, এখন দেখছেন নেতারা দাঁড়ায় আছে। আর সাহাবায়ে কেরামদের অবস্থা, 10,000 সাহাবীদের অবস্থাটা কেমন দেখেন। এরা হচ্ছে সেই সমস্ত সাহাবী। আর এই নেতারা হচ্ছে তারা যারা খাব্বাবকে মেরেছে, খুবাইবকে মেরেছে, আম্মারকে যারা মারলো, সুমাইয়াকে যারা শহীদ করলো, ইয়াসিরকে যারা হত্যা করলো, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা উত্তপ্ত বালুর উপর শুইয়ে দিয়ে পাথর চাপা দিয়ে রাখছে, এরা হচ্ছে তারা। আজকে রাসূল কাউকে নির্দেশ দেওয়ার প্রয়োজন নাই, শুধু চোখের ইশারা দিলেই এই সমস্ত কাফেরদের কল্লা জমিনে পড়ে যাবে, ঠিক না বেঠিক? দেখেন, ইসলামের বিজয় আসলে আপনি গিয়ে দুর্বলদের উপর আঘাত করবেন? কি করবেন? আল্লাহ রাসূল কি করছে দেখেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমার বিনা অনুমতিতে একজন কাফেরের উপরে তোমরা হস্তক্ষেপ করতে পারবা না। আল্লাহর নবী আগে মক্কার নেতাদেরকে বললেন, ও মক্কার নেতারা, আজকে তো ক্ষমতা তোমাদের কাছে না, ক্ষমতা এখন আমার কাছে। তোমরা আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ। বুঝুন নাই, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে? ও মুসলমান, খুঁজে পাওয়া যাবে? শাস্তির সুযোগ আসছে, শিকার একেবারে মুখের সামনে। কার সহ্য হবে? কার সহ্য হয়? আপনাদের সহ্য হয়নি? শিয়ালের তো সহ্য হয় না। মুরগি যখন দেখছে কক কক করে উঠছে মুরগ চোখের সামনে, শিয়ালের সহ্য হয়নি। তো শিকার একদম কি চোখের সামনে। আল্লাহর নবী কেমন মানুষ দেখেন। আল্লাহর নবী বললেন, ও মক্কার নেতারা, আমার কাছে কি চাও? মক্কার নেতারা বলল, আমরা একজন উত্তম ভ্রাতার কাছে উত্তম কিছুই চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন, আপনার কাছে আমরা সেরকম শানদার মানদার কিছু চাই। কেমন খাটাইশের খাটাইশ, ঠিক না? যে রাসূলকে বের করে দিল মক্কা থেকে, দিনেও যাইতে দেয় না, রাতের বেলা গেছে। সেই রাসূলের কাছে কোন শরমে, কোন লজ্জায়, কোন মুখ নিয়ে রাসূলের কাছে চাও? রাসূল বললেন, আমার সাহাবীরা খবরদার, আমার বিনা অনুমতিতে একজন কাফেরের উপর তোমরা হস্তক্ষেপ করতে পারবা না। আল্লাহর নবী বললেন, ও মক্কার নেতারা শোনো, আমার ভাই হযরত ইউসুফ তার 11 ভাইয়ের সঙ্গে যে আচরণ করেছে, তার 11 ভাই তো তাকে কূপে ফেলে দিয়েছে। ভাইরা মনে করেছিল ইউসুফ এখানেই শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কূপের এক পাশ দিয়ে ভাইরা ইউসুফকে কূপের মধ্যে ফেললো, আর কূপের অন্য পাশ দিয়ে আল্লাহ ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানায়া দিলেন। এরপরে 11 ভাই যখন তাদের ভুল বুঝতে পারল, ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে তারা ক্ষমা চাইল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ না, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও মক্কার নেতারা, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার সেই 11 ভাইকে মাফ করে দিছে, আজকে আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। শুধু মাফ করি নাই, আবু সুফিয়ানের ঘরে যারাই আশ্রয় নেবে তাদেরকেও মাফ করে দিলাম। 6 জন পুরুষ আর 5 জন নারী ছাড়া সবাইরে মাফ করে দিলাম। আল্লাহর নবী এরপরে মসজিদে হারামের সামনে, বাইতুল্লাহর সামনে গিয়ে দাঁড়ালেন। এমন সময় বাইতুল্লাহর চাবি রক্ষক চাবি এনে আল্লাহর নবীর পবিত্র হাতের মধ্যে চাবি দিয়া বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নেন বাইতুল্লাহর চাবি, ঢুকবেন না, এই নেন বাইতুল্লাহর চাবি। কিন্তু এর আগে
যখন আসছিল তখন চাবি দেয় নাই, ঢুকতে দেয় নাই, এখন নিজেরাই চাবি আইনা দেয়। সুবহানাল্লাহ কন্যা। ইনশাল্লাহ আমাদের দেশে এমন এক সময় আসবে, মুসলমান আসবে কিনা, আমরা চাই কিনা, এমন এক সময় আসবে ক্ষমতার চাবি একদিন হুজুরদের হাতে আসবে। কথা বলেন না কেন? তারা নিজেরা মারামারি করতে করতে যখন অবস্থা একদম শেষ, যখন দেখবে আর পারে না, বলবো যে না আমাদের দ্বারা আর হবে না, হুজুররা এবার নেন আপনারা ক্ষমতার চাবি। ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? সেই দিনের অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী তার কাছ থেকে চাবি নিয়ে বাইতুল্লাহর দরওয়াজা খুললেন। আল্লাহর নবী বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন, ঢুকে দেখেন 360টা মূর্তি। আল্লাহর নবী বললেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বলেন যে সত্য এসে গেছে, মিথ্যা বের হয়ে যা, মিথ্যা পরাভূত, সত্য সমাদৃত, মিথ্যা পরাভূত। এক এক করে আল্লাহর নবী বাইতুল্লাহ 360টা মূর্তি সব ভেঙে চুরমার করে এখান থেকে ফেলে দিলেন। এরপরে আল্লাহর নবী বাইতুল্লাহ পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আল্লাহর নবী আবার দরজা লাগায়া চাবিটা, ওই যে চাবি রক্ষক যে লোকটা ছিল তার হাতেই চাবিটা দিয়ে বলল আজ থেকে এই চাবি তোমার কাছেই থাকবে, কোনো জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নেবে না। এজন্যে আজও পর্যন্ত সেই লোকের বংশধরদের কাছেই বাইতুল্লাহ চাবি আছে এখনো। সুবহানাল্লাহ বলেন। কারণ বাদশা ফাহাদও তার কাছ থেকে চাবি নেয় না। এই যে নতুন নতুন বাদশারা, বাদশা সালমান, বাদশা মোহাম্মদ বিন সালমান, এরাও তার কাছ থেকে চাবি নেয় না। কেন? চাবি নিলে রাসূলের ভাষা অনুযায়ী এরা সব জালেম হয়ে যাবে, এজন্য কেউ চাবি ধরে না। আল্লাহু আকবার বলেন। লোকটি যখন চাবি পেল, লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে করেছিলাম আপনি সাধারণ একজন বাদশা। না না না, আমার ভুল, বুঝতে আমি পেরেছি, ভুল ধরা খেয়েছে। আপনি তো সাধারণ কোনো বাদশা না, আপনি তো বিশ্ব নবী। আমি আর দেরি করতে চাই না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো মক্কা বিজয়ের পটভূমি। আল্লাহ পাক বলেন যখন বিজয় আসবে, অষ্টম হিজরিতে বিজয় এসেছিল, এরপরে নবম হিজরি, দশম হিজরি লোকেরা চতুর্দিক থেকে দলে দলে ইসলামের মধ্যে ঢুকতে শুরু করেছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সাহাবীর সংখ্যা হইল কত? বিদায় হয়েছে ১৬ লক্ষ সাহাবী। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন যখন বিজয় আসবে তোমরা খেয়াল করে দেখবা লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করতেছে, তখন তোমরা কি করবা? নাচানাচি করবা, লাফালাফি করবা, গান বাজাইবা, ডেকসেট বাজাইবা? না না, তখন তোমরা করবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তখন তোমরা 1 নম্বরে কাজ করতে হবে, তোমরা তাসবিহ করতে হবে। 2 নম্বরে প্রশংসা করবা, 3 নম্বরে ক্ষমা প্রার্থনা করবা, আর 4 নম্বরে তওবা করবা। এখন আসুন, আমাদের দেশে তো একটা বিজয় এসেছিল, আসেনি? তবে মক্কা বিজয় হয়েছে কাফের মুশরিকদের বিরুদ্ধে, কিন্তু আমাদের দেশে এই বিজয়টা কাফের মুশরিকদের বিরুদ্ধে হয় নাই, এটা হয়েছে মুসলমানের বিরুদ্ধে। এই তো কি ঠিক না? ঠিক। 1971 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি। স্বাধীনতার উদ্দেশ্য কি ছিল? 1952 সালে যেটা সূচনা হয়েছিল, ঠিক কি না? ভাষা আন্দোলন যেটা সূচনা ছিল, এই পশ্চিম পাকিস্তান, আমাদের ছিল পূর্ব পাকিস্তান আর ওটা ছিল পশ্চিম পাকিস্তান। মুরব্বীরা কথা কন না, এটা ছিল কি পূর্ব পাকিস্তান, ওটা ছিল পশ্চিম পাকিস্তান।
পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ লোকদের মুখের ভাষা ছিল কি? আর পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ লোকদের মুখের ভাষা ছিল কি? বাংলা। এই জন্য সংখ্যাগরিষ্ঠ লোকদের মুখের ভাষা বাংলা হওয়ার কারণে পূর্ব পাকিস্তানের লোকেরা দাবি করলো যে আমরা বাংলা ভাষায় কথা বলতে চাই। ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা? এখান থেকে একটা শিক্ষা আছে, সংখ্যাগরিষ্ঠ লোকদের মুখের ভাষা বাংলা হওয়ার কারণে যদি বাংলা ভাষার জন্য যদি জীবন দিতে পারে, আন্দোলন হয়, বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে 92% মুসলমানদের ধর্ম তো হবে ইসলাম। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? কারণ দেশে মুসলমান বেশি না অন্যান্য জাতি বেশি, তাইলে সংখ্যাগরিষ্ঠতার বিবেচনা করে যদি ভাষা যদি বাংলা করা হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তো ধর্ম হবে আমাদের ইসলাম। কি ঠিক না ঠিক? সেই ইসলাম আমাদের ছিল, আছে, থাকবে। কেউ যদি ইসলামকে বিতাড়িত করতে চায়, সে নিজেই বিতাড়িত হয়ে যাবে, ইসলাম ইসলামের জায়গায় থাকবে। ঠিক না ঠিক? এটা যে ঠিক না, এটা যে ঠিক আপনি না বললেও ঠিক, কারণ এটা এখন বর্তমানে বেশি প্রকাশিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো 52 সালের ভাষা আন্দোলন, এরপরে 69-এর গণ অভ্যুত্থান, 1971-এর রক্তক্ষয়ী সংঘর্ষ, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন মানচিত্র, একটি লাল সবুজের পতাকা। ঠিক না ভাই? ঠিক। দেশকে আমরা সবাই ভালোবাসি না ভাই? সবাই ভালোবাসি। শুধু ভালোবাসলেই হবে না, দেশের প্রত্যেকটা মানুষে হতে হবে দেশ রক্ষার অতন্দ্র প্রহরী। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আফসোস করে বলেছিলেন 1972-এ, আফসোস করে বললেন, সবাই পায় স্বর্ণের খনি আর আমি পাইলাম। বাবা, সে চোররা কি এখন আর চোর আছে? হ্যাঁ, কি হয়েছে? সব ডাকাত, সব ডাকাত। 7 কোটি মানুষ, তাহলে সেই লোকগুলা তো এখন আর নিজের যে চোরের অভিজ্ঞতা নিয়ে বেঁচে থাকে লাভ আসেনি, এই জন্য ওনারা এখন ডাকাত হয়ে গেছে। কি ঠিক না ভাই? ঠিক। তো যাই হোক, 1971 সালে বিজয় এসেছে, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছে। তো বিজয় যখনই আসবে, আমরা যারা মুসলমান, আমরা অন্যান্য সংস্কৃতি আমরা গ্রহণ করতে পারি না। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন বিজয় আসে 1 নম্বরে তোমরা তাসবিহ পড়বা। কি পড়তে হবে? বিজয়ের মাসে বেশি বেশি করে তাসবিহ পড়া হবে, পড়তে হবে। কার নামে তাসবিহ পড়ব? আকাশে তাসবিহ পড়ে কার? জমিনে তাসবিহ পড়ে কার? কুল কায়নাত, চন্দ্র সূর্য সব তাসবিহ পড়ে কার? রব্বুল আলামিন বলেন, ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইফতুরুন। আল্লাহ পাক বলেন, আসমানে যা আছে, জমিনে যা আছে, কেউ অহংকার করে না, কেউ শৈথিল্য ভাব দেখায় না। আসমানে যা আছে, জমিনে যা আছে, সব সেই আল্লাহর তাসবিহ পড়তেছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, তাসবিহ পড়েছে, তাসবিহ পড়ছে, কিয়ামত পর্যন্ত তাসবিহ পড়বে। আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আল্লাহর তাসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ। এখন আমরা তাসবিহ পড়ব বিজয়ের মাসে বেশি বেশি তাসবিহ। রাজি? তাসবিহ আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, নিজের মন মতো তাসবিহ বানায়া পড়লে হবে না, তাসবিহ পড়তে হবে আল্লাহর রাসূলের নির্দেশনা মোতাবেক।
বুখারীর সর্বশেষ হাদিসে আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, দুইটা বাক্য আছে এমন, এই দুইটা বাক্য উচ্চারণে সহজ, অথচ আল্লাহ রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন উচ্চারণে সহজ, আর মিজানের পাল্লায় অনেক ওজন হবে। সুবহানাল্লাহ, অনেক ভারী। এক নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে সুবহানাল্লাহিল আযীম। তাহলে এখন থেকে বিজয়ের মাস আসুক আর অন্য সব সময় আমরা পড়বো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাজি আছি? রাজি? নামাজের পরে পড়বো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমরা সব সময় পড়ি, বিজয়ের মাসে একটু বেশি বেশি পড়বো। রাজি? কারণ আল্লাহ বলেছেন বিজয়ের মাস আসার সঙ্গে সঙ্গে যখন বিজয় আসবে, ফাসাব্বিহ, তোমরা তাসবিহ পড়বা কার? দুই নম্বরে বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসা করো, যেহেতু বিজয় দিয়েছে কে? সবাই বলেন, বিজয় দিয়েছে কে? প্রশংসা হবে সেই আল্লাহর। কথা বলেন না, প্রশংসা হবে কার? বিজয় দিলেন যিনি, প্রশংসা হবে তার। এখন প্রশংসা করলে লাভ কি? আল্লাহর নবী বলেন, আউয়ালু মাইয়াদখুলুল জান্নাতাল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা বিপদে আপদে, কষ্টে সুখে দুঃখে যারা মাবুদের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রথম সারিতে তাদের জায়গাগুলো রিজার্ভ করে রেখেছেন। সুতরাং প্রশংসা করব কার? কার প্রশংসা করব? আমরা করি কার? আমরা আল্লাহরে করি না? এখন তো নেতার প্রশংসার অভাব নাই। নেতার কর্মীরা কি প্রশংসা, আমার নেতা এই সেই তে, আছে না নাই? একটু চিন্তা করেন, নেতার প্রশংসা করলে নেতার লাভ, নেতার ভোট বাড়বে। আপনি যদি পীর সাহেবের প্রশংসা করেন, পীর সাহেবের হাদিয়া বাড়বে। আপনি যদি বক্তার প্রশংসা করেন, তাহলে বক্তার দাওয়াত বাড়বে। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, তাহলে লাভ কার? লাভ কার? প্রশংসা করব কার? বিজয়ের মাসে লাফালাফি করব। কে কে লাফালাফি করবো? হাত উঠাই। ওই দেখছেন একজন উঠাইছে, মুরব্বী লাফালাফি করেও না, আন্দাজে উঠাইছে হাত। ঠিক কি না? মুরব্বী লাফালাফি জানে না? না, বিজয়ের মাস যখন এসেছে, আমরা প্রশংসা করব আল্লাহর, বেশি বেশি প্রশংসা। আল্লাহ গো, পাকিস্তানের গোলামির জিনজির থেকে আমাদেরকে মুক্ত করেছো, স্বাধীন করেছো, স্বাধীন দেশ পেয়েছি, তোমার প্রশংসা করি। কিন্তু দুঃখের বিষয়, পাকিস্তানের গোলামির জিনজির থেকে মুক্ত হয়ে আমরা কিন্তু এখনো স্বাধীন না, আরেকজনের গোলাম হয়ে গেলাম। ঠিক না? ওই যে তাদের কাছে নাম নেওয়া যাবে না, এদের নাম নিলে মাহফিলও নাকি বলে কি হয়? হ্যাঁ, ও ওই তো দাদার গোলাম। দাদার গোলাম মানে আগে ছিলাম কাগার, আগে ছিলাম কার গোলাম? ওই যে কাগা। আর আমি হইলাম কি? দাদা। তাইলে এখানে এটাকে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? যাক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদের এই দেশে স্বাধীনতা যে লক্ষ্যে অর্জিত হয়েছে, সেই লক্ষ্য আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে। এই দেশের মানুষরা যেন খেয়ে দে, সুখে দুঃখে সব সময় যেন আমাদের প্রতিনিধিদেরকে যেন পাশে পায়। ঠিক কি না? মানুষের যে 6টা অধিকার, কয়টা অধিকার মানুষের? একজন মানুষের কি কি অধিকার আছে বলতে পারেন? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আরেকটা কি? বিনোদন। হ্যাঁ, বিনোদন কি লাফালাফি? হ্যাঁ, বিনোদন ঠিক আছে, ইসলামিক বিনোদনও আছে। এটা আজকে যেটা আসছেন না, এটা হলো ইসলামিক বিনোদন। এখানে কিন্তু হারাম কিছু নাই। ঠিক না? ঠিক, এগুলো ইসলামিক বিনোদন। ঠিক কি না?
এমন বিনোদন হতে হবে যে বিনোদনের মধ্যে শিক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন না? দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন না? কথা বলেন না কেন? তীর প্রতিযোগিতা দিচ্ছেন না? ঘোড়ার দৌড় প্রতিযোগিতা করছেন না কেন? এগুলোর মধ্যে শিক্ষা আছে। কি আছে? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের প্রথম সারিতে আল্লাহ পাক তাদের জায়গা রেখেছেন। 3 নম্বরে ইস্তেগফার করতে হবে। বিজয়ের মাসে কি করতে হবে? ইস্তেগফার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর নবী বলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের বেশি আমি তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার মুরব্বী মান্দারি বাজার জামি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী, তিনি এসেছেন। আমরা সকলে বলি নারায়ে তাকবীর। আপনারা যে উঠতেছেন ব্যাপার কি? সবাই বসেন, খবরদার একজন উঠবেন না। কোরআনের মাহফিলে একটা আদব আছে না? তাহলে আমরা শুনতেছি যে বিজয়ের মাসে আমাদের করণীয় কি, ঠিক কি না? ইসলামে বিজয় উদযাপনের রূপরেখা, এটাই তো আমরা শুনতেছি নাকি? তাহলে 2-3 নম্বরে আমরা বেশি বেশি ইস্তেগফার করব। কার কাছে? রাসূল দৈনিক 70 বার ইস্তেগফার করতেন। আমরা করি কয়বার? আমরা করি কয়বার? আমাদের তো কোনো গুনাহ টুনা নাই। চিন্তা করেন, আল্লাহর নবী সারাদিন জিহাদের জন্য পরিশ্রম করে, ইসলামের পরিশ্রম করে, রাতের বেলায় আল্লাহর নবী ঘুমাতেন না, তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় যেতেন। একদিন আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি এত কষ্ট কেন করেন? অথচ মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা, সামনের পিছনের কোনো গুনাহ তো আপনার আল্লাহ মাফ করছেন, আপনার তো কিছুই নাই, তারপর এত কষ্ট কেন করেন? আল্লাহর নবী বললেন, আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, তুমি কি চাও না আমি আমার আল্লাহর শুকরগুজার বান্দা হই? আমার আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছে, যে সম্মান দিয়েছে, শুকরিয়া আমি আদায় করে চাও না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার তাওবা ইস্তেগফার করতেন। আমরা একবারও করি না। আমাদের তো কোনো টেনশন নাই, যেহেতু জাহাজ একবার উঠছি আর জান্নাত ঠেকায় কে? কথা কয় না কা? ইস্তেগফার করব প্রতিদিন ঘুমানোর আগে ইস্তেগফার করে, তাওবা ইস্তেগফার করে ঘুমাবো। রাজি? অন্তত একবার হলেও আল্লাহর কাছে আমরা তাওবা করে ঘুমাবো। কারণ আমি যে ঘুমাচ্ছি, যদি জাগি তাহলে সকাল, না জাগলে পরকাল। সাইয়্যিদুল ইস্তেগফারটা সবাই মুখস্থ করে নেবেন। আমরা সাধারণ ইস্তেগফার আমরা সবাই জানি, সাইয়্যিদুল ইস্তেগফার সবাই মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা হাদিস। হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল বলেছেন, কেউ যদি সকালবেলায় এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ওই দিন সন্ধ্যার মধ্যে যদি লোকটা মারা যায়, লোকটা জান্নাতি। জান্নাতের কথা কইছি, সুবহানাল্লাহ জোরে কয়। আবার সন্ধ্যার পরে যদি এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ফজরের আগে মারা গেলে লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখন থেকে সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করবেন, আর কিছু দরকার নাই, নিজের মন মতো চলবেন আর জান্নাতে চলে যাবেন, এই তো নাকি? না না না, সাইয়্যিদুল ইস্তেগফারের মধ্যে আল্লাহর রাসূল যা বলেছে, আল্লাহ যা আমাদেরকে বুঝাইছে, এগুলো মানতে হবে। সর্বশেষ ইন্নাহু কানা তাওয়াবা, আমরা তওবা করব, বেশি বেশি করে তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। কারণ রাসূল বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তা, সব বনি আদমে ভুল করে। কাদেরকে বলছে? যেখানে আবু বকর, ওমর, ওসমান, আলীরা বসা আছে, সেখানে রাসূল বলতেছে, এই বনি আদম শোনো। অন্য হাদিসে বলছে, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সব ভুল করো। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন,
সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ভুল করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করে। তাইলে বিজয়ের মাসে আমরা কি করব? তাওবা করে। 1 নম্বরে তাসবিহ পড়বো কার? 2 নম্বরে প্রশংসা করব কার? 3 নম্বরে ইস্তেগফার করব কার কাছে? 4 নম্বরে তাওবা করব কার কাছে? রাসূল বিজয়ের পরে রাসূল আল্লাহর নবী 8 রাকাত নামাজ আদায় করেছে। এজন্য আমরা বিজয়ের মাসে যদি পারি বিজয়ের দিনে নামাজটা পড়ার চেষ্টা করব। আর ওগুলা বলতাম নি বাকিগুলা, ওই যে আপনারা যে কোন কোন জায়গায় গিয়ে ইয়া করেন না, ফুল টুল দেন না, দেননি? কথা বলেন, দেননি? আপনাদের এদিকে না অন্যদিকে আছে, বানাইছে শহীদ, কথা কয় না, স্মৃতি সৌধ, শহীদ মিনার, নাম কিন্তু সুন্দর। শহীদ আরবি শব্দ, মিনারও আরবি শব্দ, দুইটাই আরবি। কিন্তু সেখানে যত ফুল দিবেন ওই যাদের জন্য দিচ্ছেন তাদের কবরে খুব সওয়াব যাবে, তাই তো? সওয়াব যাবেনি? ওই দিন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যারা এই দেশটাকে স্বাধীন করেছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয়ে, ইসলামী রীতিনীতিতে বিজয় উদযাপন করার সেই তৌফিক আমাদের সকলকে দান করুন বলে আমি